এই সাদের দুনিয়া থেকে বিদায় হয়ে কবর জগতে চলিয়া যাইতে হইল। কবর জগতে আমরা যাব, এটা কেমন জগৎ ভাই? কবর জগতে যাইতে হবে 100 বার, এতে কোনো সন্দেহ আছে? অথচ ওই জগৎ সম্পর্কে কোন সাইন্সবিদ, বৈজ্ঞানিক, ফরাসি, রাষ্ট্রপ্রধান আমার ভাই ওই জগৎ সম্পর্কে ওনারা বলতে পারবেন না। কবর জগৎ নিয়ে বলতে হবে আলেমের প্রয়োজন। উলামায়ে কেরাম কই থেকে বলবেন ভাই? কবরের আলোচনা কোরআনেও আছে, তবে কবরের আলোচনা নবীজির হাদিসে হলো বেশি। আমরা কোরআন আর হাদিস দেখি, সেই জগৎ সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব। রাত্রি মোটামুটি হয়েছি ভাই, আমি ওই সিলেটের হবিগঞ্জ থেকে আসি, আবার যাইতাম। গতকালও 3টা প্রোগ্রাম করছি। এমন ভাবে আমাদের প্রোগ্রাম থাকে। আজকে দূর হওয়াতে একটা প্রোগ্রামই রাখছি, এটার সাথে আমি জয়েন করতে পারতাম। কাপাসিয়া থেকে, মনোহরদি থেকে প্রোগ্রাম আসে। আমার দ্বিতীয় প্রোগ্রাম রাখি নেই। যিনি দাওয়াত দিচ্ছেন ওনার ভয়েতে আমি আরেকটা প্রোগ্রাম বাদ এসে খুই না, ওইখানে ঠিক টাইমে যাইতে পারবো না, এই বইতে এই প্রোগ্রাম রাখি নেই। অথচ যে টাইমে আমাকে দেওয়া হয়েছে, আপনাদের কাছে আসার আগে আমি আরো 2টা প্রোগ্রাম ইচ্ছা করলে করতে পারতাম। যাই হোক ভাই, কথাগুলি বলতেছি কেন? কবর জগতের আলোচনা নীরবে নিস্তব্ধ বৈশা শুনতে হবে, ভয় পাইবেন না। আলোচনা বেশি একটা লম্বা করব না ভাই। দুনিয়ার জগৎ থেকে মানুষ বিদায় হওয়ার ফলে কবর জগৎ শুরু হইয়া যায়। সেই জগৎটা দুনিয়াতে থাকা অবস্থায় চোখে দেখা যায় না। আমরা যে গর্ত খুঁড়ে কবরে রাখি, এটা কবর জগৎ নয়, এটা হলো কবর, এটা হলো সমাধি, এটা হলো আল্লাহর বিধান, নবীজির তরিকা। এইভাবে লাশকে রাখতে হয়। এইভাবে রাখলে যেমন কবর জগতে যাইতে হবে, তেমন ভাবে কবরে না রাখা নদীতে লাশ খেয়ে বাসায়া দিলেও কবর জগতে যাইতে হবে। লাশ খেয়ে আগুন দিয়া ফুরাই দিলেও কবর জগতে যাইতে হবে। ওই জগতে যাওয়ান ছাড়া কোনো উপায় না। কিন্তু ওই জগৎটা, কবরের জগৎটা দুনিয়াতে থাকা অবস্থায় চোখে দেখা যায় না ভাই। এইরকম বহু জিনিস বাস্তবে আছে, কিন্তু চোখে দেখা যায় না। যেমন ফিরিস্তা জাতি আসেন না নাই? আপনারা এখানে যতজন, এর চাইতে ফিরিস্তা সংখ্যায় অনেক বেশি এখানেই আছে এই মাহফিলে, কিন্তু চোখে দেখা যায়নি। জিন জাতি আসে না নাই? এখানে এই মুহূর্তের অধিবেশনেও অনেক জিন জাতিরা আসে, কিন্তু চোখে দেখা যায়নি। বাতাস আসে না নাই? চোখে দেখা যায়নি। এবং ভাবে
কবর জগৎ বিশাল একটি জাহাজ, কিন্তু তাকে চোখে দেখা যায় না। আমার ভাইজান, সেই কবরের জীবন কখন শুরু হবে, কখন শেষ হবে? আমাদের জান যখন বাহির করে দিবে কবরের জিন্দেগানি তখন থেকে শুরু হবে। আজকে খুতবাতে যে আয়াত খান তিলাওয়াত করেছি, আপনারা যদি না বসেন, আমি কথা স্থান দিচ্ছি, যদি এক দুইজন খুঁজে উঠেন, আমি কথা কইতাম কিভাবে? কম বেশি বড় কথা না, যারাই আছেন যদি উঠে যান তাইলে কথা বলতাম কিভাবে? এখন ভালো করে বলেন, একটা ঘন্টা সময় যে থাকতে পারবেন না এখনই উঠেন। 1 ঘন্টা সময় থাকতে পারবেন না, যে থাকবেন না এখনই উঠে যান, আলোচনার মধ্যখানে উঠবেন না। আর যারা যাইব এরা মনে হয় মরতো না, কবর জগতে যাইতো না। যেই জগতে যাইতে হবে 100 বার, অথচ সেই জগৎ সম্পর্কে কোন বৈজ্ঞানিক সাইন্সবিদ মুঠো জানে না। ওই জগতের আলোচনা করতাম। ও ভাই, 1 ঘন্টা সময় পারবেন তো? এখন আর কেউ যদি উঠেন আমিও মাইক ছেড়ে দেব। আমার ভাই জান, সেই কবর জগৎ শুরু হয় কখন, শেষ হবে কখন? যেই আয়াতখানা খুতবাতে তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতে আল্লাহ আলোচনা করেছে, وَمِن وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। দুনিয়ার জিন্দেগানির পরে, আখিরাতের জিন্দেগানির আগে, এই 2 জিন্দেগির মধ্যে হলো আলমে বরজখ, কবরের জগৎ। দুনিয়ার জিন্দেগানি শেষ হবে আজরাইলে জানটা বাহির করলে, আর পরকালের জিন্দেগানি শুরু হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। মানুষ তখন কবর জগৎ থেকে উইটা হাসরের মাঠের দিকে রওনা হবে। তাইলে কবরের জিন্দেগানি আজরাইল জান বাহির করলে শুরু হয়, শেষ হবে ইসরাফিলে দ্বিতীয়বারে সিংহায় ফু দিলে। এত লম্বা কবরের জিন্দেগানি, হে ভাই, হে বোন, এই লম্বা কবর জিন্দেগানি সুখের ব্যবস্থা তুমি কি করেছ? সামান্য 60, 70, 80, 90, 100 উপরে বুড়া মানুষ এখন পাওয়া খুবই কঠিন, ঠিক না? ঠিক। এই সামান্য দুনিয়ার জিন্দেগানির জন্য এত হায় হতাশা, এত টেনশন, এত হাসি, এত কান্না। ও ভাই, এই লম্বা জিন্দেগানি কবরের জন্য কোনদিন কি টেনশন করেছেন? সেই কবরের জিন্দেগানিতে আমার অবস্থাটা কি হবে, সেই চিন্তাটা হে ভাই, হে বোন, কোনদিন কি করেছেন? সেই কবরের জিন্দেগানি নিয়া কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি কথাকে সিরিয়াল করে বলবো, 1, 2, 3, 4, 5 পর্যন্ত আমরা আজকে যাব। আমার ভাই, প্রতিটি নাম্বারে নেককার আর বদকারের 2টা ব্যবস্থা হইব। প্রতিটি নাম্বারে নেককারের 1 অবস্থা আসবে, বদকারের আরেক অবস্থা আসবে।
কে নেককার কে বদকার? ফাঁসি নামাজ পড়ে না, লোকটা নেককার না বদকার? উত্তর জুড়ে শুনে দেবার চেষ্টা করবেন। রমজানের ফরজ রোজা আদায় করে না, লোকটা নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, নেককার না বদকার? ফ্যামফিরিতি করে, ফরকিয়া করে, মহিলা বেপরদা হয়, নাউজুবিল্লাহ জিনায় লিপ্ত হইয়া যায়, নেককার না বদকার? আসুন কবর জগতের আলোচনা। এক নম্বর কথা, ভাই রূহটাকে দেহ থেকে বাহির করার পরে এই দেহটা আর অমুক থাকে না, দেহটা তখন লাশ হইয়া যায়। ঠিক না ঠিক? লাশ মাইনি লাশাইআ, এটা কিচ্ছুই না ভাই। ওই লাশের কাছে একজন ফিরিস্তা দাঁড়ানো থাকে এবং ফিরিস্তার হাতে তার রূহটা থাকে। লাশটা যেই দিকে যাবে ফিরিস্তাও হাতে, তার হাতে এই রূহটা নিয়া লাশের সাথেই যায়। ভাই লাশের কাছে ফিরিস্তার হাতে রূহটা নিয়া লাশের কাছে দাঁড়াইয়া থাকে ভাই, এবং সেই রূহ ফিরিস্তার হাতে থাইকা কথাও বলে, আবার দেখেও ফিরিস্তার হাতে থাইকা দেখেও কথাও বলে। ভাই কি দেখে কি কথা বলে, কে হাসে কে কাঁদে তাও দেখে, কে তাকে গোসল দিল তাও দেখে, কে তাকে কাফন পরিধান করাইল তাও দেখে, কে তার লাশকে কিলগড়ায় উঠাইয়া নেওয়ার জন্যে কাঁধে বহন করে তাও দেখে, কে তার লাশটাকে কবরের ভিতরে রাখার জন্যে কবরের ভিতরে কে নামে উঠে তাও দেখে, এমনকি কে তার জানাজার নামাজ পড়াইল তাও দেখে। সুবহানাল্লাহ বলবেন না? মেহেরবানি করে গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবে। ভাই যদি দেখে তার জানাজা তার ছেলে পড়াইতেছে, হে বাংলা মুসলিম নরনারী, তোমার ছেলে যদি জানাজার নামাজ পড়ায়, ভাই তখন রূহটা ফিরিস্তার হাতে থাইকা এত খুশি হয়, সারা দুনিয়া জিন্দেগানির খুশিকে একত্রিত করলে ওই দিনের খুশির সমান হইবে না। যদি ছেলে না পড়ায় তাইলে অন্তত বাইয়ে বাতি যায় ছেলের কুলের নাথি, তাও মোটামুটি খুশি হয়। এও যদি হয় না, আমার ভাই লোকটা বেজার হইয়া যায়। হায় এই জায়গাটার নাম কি? নয়নপুর নাকি? নয়নপুর। যদি নিজের ছেলে না হয়, নিজের ভাই বাতিজা না হয়, ও ভাই তখন হে বলে, হায় রে আমি নয়নপুরেও বাড়ি করলাম, ঢাকা শহরেও বাড়ি করলাম, আমেরিকাতেও বাড়ি করলাম, হ্যাঁ রে আমার জানাজার নামাজটা পড়াইয়া দেওয়ার মতো একটা সন্তান আমি রাইকে আসতে পারি না। সে বেজার হইয়া যায়। আমার মাই শুধু দেখে না, ফিরিস্তার হাতে থাইকা রূহে কথাও বলে। কি কথা বলে? নেককার হইলে এক জাতির কথা বলে, বদকার হইলে আরেক জাতির কথা বলে। ভাই নেককার হইলে কি কথা বলে, বদকার হইলে কি কথা বলে। বিশেষ করে লাশটা যখন
কাফন পরিধান করাইয়া খিল গলায় উঠাইয়া নিজের বাড়ি থেকে ঘর থেকে বাহির করে তখন আপন জনে বেশি কাঁদতে থাকে। ঠিক না? ঠিক। কেন কাঁদে? হায় আমার বাবা এই জীবনে আর এই বাড়িতে আসবেন না। তখন সময় ফিরিস্তার হাতে থাইকা তার রুঠায় কথা বলে। কি কথা বলে? নেককার হলে এক জাতির কথা বলে, বদকার হলে আরেক জাতির কথা বলে। কি কথা বলে? বুখারী শরীফে আছে, নবীজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইজা বুজিরাতিল জানাজাতু ফাহতামালাহা রিজালু আলা আনাকিহিম ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। আল্লাহর নবী বলেন, হে আমার মা, লাশটা যখন বাড়ি থেকে বাহির করে দে, আপনজন তখন কাঁদতে থাকে। এই মুহূর্তে লোকটা যদি নেককার হইলে তার রূহে আপনজনকে সম্বোধন করে কথা বলে বলতে থাকে, হে আমার পরিবার, হে আমার আপনজন, তোমরা আর খাইবে না, আমি বড় সুখে আছি রে, আমি বড় সুখে আছি রে। কদ্দিমুনি কদ্দিমুনি, দেরি কইরো না, দেরি কইরো না, জলদি করো, জানাজার নামাজ পড়িয়া আমাকে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। বলেন না, আমাকে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। ভাই, তার সুখের জায়গা কোনটা? কবরের জগৎ। এর জন্যে মানুষ মারা গেলে, বিশেষ করে নেককার মানুষ মারা গেলে কাফন দাফনে বেশি লেট করবেন না। আপনজন আসতে একদিন লাগবো, 2 দিন লাগবো, এদের জন্যই অপেক্ষা করবেন না। আল্লাহওয়ালা মানুষ এরা মারা যাওয়ার পরে কাফন দাফন করতে লেট হলে এদের কষ্ট হয়। ওর চাহিদা হলো আমাকে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। আর যদি বদকার হয়, লাশটা বাহির করার সময় এ বেনামাজি বেরোজাদার, হে সুদখুর গুসখুর মদখুর জুয়াকুর জিনাকুর ফ্রেমকুর, এই সমস্ত বদকারের লাশে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, হায় তোমরা আমাকে কই লইয়া যাও রে, হায় রে হায়, হায় আমার লইয়া যাইও না। আমার ভাই, রুহে দেখে কোথাও বলি, রুহে শেষ কথা যদি নেককার হয়, শেষ একটা ভাষণ দেয়। কখন? যখন জানাজার নামাজ শুরু হবে, এর আগ মুহূর্তে নেককার রুহে ফিরিস্তার হাতে থাইকা যারা জানাজায় উপস্থিত হয়েছে এদেরকে সম্বোধন করে শেষ একটা ভাষণ দেয়। আমার ভাই, এখন একটা নিয়ম শুরু হয়েছে, জানি না আপনাদের এলাকায় আসেনি। ভাই, লাশের সামনে রেখা জানাজার সময় অনেক নেতারা বক্তৃতা দেয়। এগুলি কি আপনাদের এলাকায় চালু হয়েছে? এটা নেতাদের বক্তৃতার জায়গা এইটা নয়। 2 কথা যদি বলতে হয়, 2-1 হুজুর বলবে। এটা নেতাদের নেতাগিরির ফালা, এইখানে নয়। ও ভাই, ওই
রুখে জানাজার নামাজ দাঁড়াইবার আগ মুহূর্তে মানুষকে কেন্দ্র করে শেষ একটা ভাষণ দেয়। ভাষণটা একেবারে শর্টকাটে ভাষণ, এটি তার শেষ কথা। বলে, হে জনগণ, যারা আমার জানাজার নামাজ পড়তে আসো, তোমাদের উদ্দেশ্যে আমার শেষ ভাষণ। হে জনগণ, সাবধান, তোমাদেরকে যেন দুনিয়ায় ধোঁকা দেয় না। আরে একটু জোরে বলেন না ভাই, দুনিয়ায় যেন ধোঁকা দেয় না। এই কথাটার অর্থ হলো দুইটা, দান হইল দুইটা। একটা হলো সাবধান, হারাম ধন সঞ্চয় করিও না, মানে সুদ খাইও না, ঘুষ খাইও না। আর যেই সমস্ত নেতারা তখন দাঁড়িয়ে ভাষণ দেয়, এদের মধ্যে অধিকাংশই হল সুদখোর আর ঘুষখোর। তুমি ভাষণ দিতে হবে না, তোমারে এই লোকটায় শেষ ভাষণ কি দেয় সেইটা তুমি শুনিয়া যাও। ওলামায়ে কেরাম জানাজায় হাজির হলে অন্তত একজন আলেম এই কথাটা বলতে পারে যে ইনি নেককার মানুষ, তার রূহে আমাদেরকে উদ্দেশ্য করে শেষ ভাষণ দিতেছে, দুনিয়ায় যেন তোমাদেরকে ধোঁকা দেয় না। অর্থাৎ তুমি হারাম দল কামাই করিও না। আরেকটা দল হলো সাবধান, হারাম দলে সঞ্চয় করতে গিয়া নামাজ রোজা সাইরা দিও না। এই হলো তার শেষ ভাষণ। কবর জগতের প্রথম নম্বর কথা, রূহে দেখে এবং কথাও বলি। এখন আসুন 2 নম্বর কথা, তার লাশটা যখন কবর জগতে যায়, সঙ্গে সঙ্গে কবর জগৎ তার সঙ্গে কথা বলে। আবার ভাইজান, এই ওয়াজটি এর আগে কোনদিন শুনেছেন কবরেও কথা বলে? আমি মুতালা অধ্যয়ন করার আগে আমি নিজেও এই কথাগুলি কেউ থেকে শুনি নাই, আমিও জানতাম না। মুতালা কইরা জানতে পেরেছি। আবার ভাই, লাশ কবর জগতে যাওয়ার পরে স্বয়ং কবরে তার সঙ্গে কথা বলে। কি কথা বলে? নেককার হইলে এক জাতির কথা বলে, বদকার হইলে আরেক জাতির কথা বলে। নেককার হইলে বলে, হে মিয়া, আমার মধ্যে তুমি আসো, জানিয়ে রাখো তোমার জীবন ধন্য হয়েছে। কিছুক্ষণের ভিতরে তুমি তোমার সুরটাকে দেখতে হইবে। আর যদি বদকার হয়, কবরে বলে, হে জালিম, তুই আমার মধ্যে আসো, জানিয়ে রাখ তোর কপাল মন্দ যাইবে না। কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তোর শাস্তিটা শুরু হয়ে যাবে। এমন মুহূর্তে কবরের কথা শুইয়া এক ফেরেশতা কবরকে বলে, হে কবর, তুই যে লোকটাকে এইভাবে ভয় দেখাইতেছ, লোকটা যদি নেককার হয় তাইলে তুমি কি করবে? কবর ফেরেশতাকে উদ্দেশ্য করে বলে, এ ফেরেশতাকে, যদি লোকটা নেককার হয়, আমি কবর মুহূর্তের ভিতরে জান্নাতের বাগান বনিয়া যাইব। আর লোকটা যদি বদকার হইলে, আমি কবর কিছুক্ষণের ভিতরেই জাহান্নামের গানা বনিয়া যাইব। আমার ভাই, এই হলো 2 নম্বর কথা। এমন ভাবে প্রতিটি কথাকে প্রতিটি কথায় 2টা দিক আসবে। একটা নেককারের অবস্থা, একটা বদকারের অবস্থা। আবার ভাই, 1 নম্বরে রূহে দেখে কথা বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে দুদিক থেকে সাফ সৃষ্টি করে। ভাই, কবরে কি করে?
সাপ দিতে আসে। ও আমার ভাই, সোয়াল জবাব, কবরে প্রশ্ন উত্তর আসেনি না আসে না? এখনো আমরা আসি নাই। 3 নম্বরের পরে আমরা আসবো ইনশাআল্লাহ। 3 নম্বরে কবরে সাপ দেবে। কারে কারে সাপ দিবে? মুসলমানকেও রাখলে কবরে সাপ দেয়, বেঈমানকেও কবর জগতে সাপ দিবে। ভাই, নেককার কেউ কবরে সাপ দিবে, বদকার কেউ কবরে সাপ দিবে, নমাজি কেউ কবরে সাপ দিবে, বেনমাজি কেউ কবরে সাপ দিবে। কবরে সবাইকে সাপ দিবে। আল্লাহ রাসূল কতজন সাহাবাকে নিয়ে এক জানাজায় গেলেন। খবর করণ করা হয়েছে। সেই খবরের তীরে দাঁড়িয়া আল্লাহর নবী নিচের দিকে তাকাইয়া বলেন, আহারি খবর, তুমি তো লোকটাকে চাপ দিবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, আজকেই কবরে যাকে রাখা হবে ইনি তো আপনার সাহাবী, তাই বলে আপনার সাহাবীকেও কবরে সাপ দিবে? নবী বললেন, হ্যাঁ, আমার সাহাবীকেও কবরে সাপ দিবে। এরপরে নবী বললেন, যদি কবরের সাপ থেকে বাঁচত একজন ব্যক্তি ছিলেন, যিনি নবীজির জলিলুল কদর সাহাবী হযরত সাদ ইবনে মুআয। নবী বললেন, যদি কবরের সাপ থেকে বাঁচত তাইলে সাদ ইবনে মুআয কবরের সাপ থেকে বাঁচত। অথচ সাদ পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে নাই। সাহাব, ইনি কেমন সাহাবী? ইনি উঁচা লেভেলের সাহাবী, জলিলুল কদর সাহাবী, যিনি খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। ইনি শাহাদত বরণ করার পরে ওনার সামনে আল্লাহ রাসূল বলেছিলেন, হাদাল্লাযী তাহাররাকাত লাহুল আরশ ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মাগ যাম্মাতান সুম্মা ফুজ্জিজা লাহু। নবী বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাদ ইবনে মুআয এমন ব্যক্তি ছিলেন দেখ, যার ইন্তেকালে, যার ফাইয়া খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত হেলাদুলা শুরু করিয়াছিল। সেমন ব্যক্তি সাহাব, যাকে ফাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচতেছিল। অফুতিহাত আবওয়াবুস সামা। আমার সাদের ইন্তেকালে আমার সাদকে পাওয়ার জন্য 7 আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি, যার জানাজাতে শুধু 70,000 ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলে। সাহাবী, হাদাল্লাযী তাহাররাকাত লাহুল আরশ ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি। ও দুনিয়ার মানুষ, মায়ার উম্মত, আমার সাদের শাহাদতের ফলে আমার সাদকে ভাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচতেছিল। যাকে পাওয়ার জন্য 7 আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। যার জানা যায় শুধু 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুদ্দিজা আনহু। নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, আমার এত উর্দের মর্যাদার সাহাব, এই সেই সাত পর্যন্ত
কবরের সাপ থেকে বাঁচতে পারেন না। কবর সবাইকে সাপ দিবে এমন ওয়াজ নবীর জবান থেকে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আম্মা সাথে সাথে নবীকে প্রশ্ন করলেন। একবার বলুন সুবহানাল্লাহ। আম্মা প্রশ্ন না করলে আমরা তো উত্তরটা পাইতাম না। আম্মা নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল কবরে সবাইকে সাপ দিবে, বেঈমান কেউ, মুসলমান কেউ, নেককার কেউ, বদকার কেউ, নামাজি কেউ, বেনামাজি কেউ, সবাইকে কয়বারে যদি সাপ দেয় তাইলে ইমান আইনা লাভটা হইল কি? নেককার হইয়া লাভটা হইব কি? নামাজ হইয়া লাভটা হইব কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা সবাইকে কবরে সাপ দিবে, কিন্তু সাফে সাফে আকাশ পাতাল ব্যবধান আছে। নেককারের সাফ এক বাবের এক, আর বদকারের কয়বরের সাফ আরেক বাবের এক। নবীজি কয়েকটা ব্যবধান বললেন। এ আয়েশা, নেককারের কবরের সাফটা কেমন জানুনি? একটা মানুষের মাথা ব্যথা করতেছে, আরেকজনে তার মাথাটারে দাবাইয়া দিতেছে, টিফিয়া দিতেছে। নেককারের কবরের সাফটা হইল সেই রকম, আর বদকারের কবরের সাফটা একটা ডিমের উপর বাড়ি পাথর রাখিয়া দেওয়ার মতো। একটা ডিমের উপর ভারী একটা পাথর রাখলে ডিমের কোন অবস্থা হইবে রে? ও আয়েশা, নেককারের কবরের সাপ আর বদকারের কবরের সাপ সেই রকম ব্যবধান। আল্লাহ রাসূল আর বললেন, আয়েশা নেককারের আর বদকারের কবরের সাপে আরো ব্যবধান আছে। নেককারের কবরের সাপে কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইব। কতটুকু প্রশস্ত? নবীজি বলেন, মামার দাদা সাবিহি, হে মায়ের উম্মত, তুমি তোমার এলাকা থেকে বাহির হয়ে মাঠের দিকে যখন তাকাবে, তোমার দৃষ্টি যায় যতটুকু দূর কবরের সাফে, নেককারের কবরের সাফে তার কবরটাকে প্রশস্ত করিয়া দেওয়া হইবে ততটুকু। আর বদকারের কবরের সাফে তার কবরটাকে সংকীর্ণ করিয়া দেওয়া হইব। নবী বলেন, আয়েশা আরো ব্যবধান আছে গো। বদকারের কবরের সাফে তার বুকের একদিকের হাড্ডি আরেক দিকের হাড্ডির মধ্যে এইভাবে প্রবেশ করিয়া লইব। আর নেককারের কবরের সাফে তার জীবনে যত টুকিটাকি গুনাহ সেরে, নেককার হইল গুনাহ কিছু না কিছু আসেনি না আসে না। বলেন, আয়েশা গো, বদকারের কবরের সাফে বুকের একদিকের হাড্ডি আরেক দিকের হাড্ডির মধ্যে ঢুকিয়া যাইব। আর নেককারের কবরের সাফে তার জীবনে যত টুকিটাকি গুনাহ আছে গো, সব গুনাহ মাফ করিয়া দেওয়া হইব। কবরে সবাইকে সাপ দিবে, কিন্তু সাফে সাফে একটা না আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল ব্যবধান। আমার ভাইজান, কবরে নেককার যদি হয় তাইলে তার প্রশ্ন উত্তর এর ফলে, প্রশ্ন উত্তরের আগে, প্রশ্নের গাঁঠে নেওয়ার আগে, হে নেককার আল্লাহর বান্দা, হে নেককার আল্লাহর বান্দি, তোমাকে প্রশ্নের গাঁঠে, সওয়ালের গাঁঠে নেবার আগে কবর
জায়গায় সাপ দিয়া তোমার জীবনে টুকিটাকি সমস্ত গুনাহকে মাফ করিয়া পূর্ণ পবিত্র করিয়া তোমাকে প্রশ্ন উত্তরের ঘাটে নেওয়া হবে। সুতরাং বদকারের আর নেককারের কলবরের সাফ এক জাতের নয়। নেককারের কবরের সাফ আল্লাহর পক্ষ থেকে রহমত, আর বদকারের কলবরের সাফ আল্লাহর পক্ষ থেকে গজব। আমার ভাই আসুন 4 নম্বর কথাতে যায়। 1 নম্বরে রুহে দেখে কথাও বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবর সাফ সৃষ্টি করে, 4 নম্বরে সুয়াল আর জবাব। এখন আসবে সুয়াল আর জবাবের সময়। ভাই নেককারকে প্রশ্ন করার জন্য অনেকগুলি ব্যবস্থা গ্রহণ করা হবে, আর বদকারকে প্রশ্ন করার জন্য একটা ব্যবস্থাও গ্রহণ করা হবে না। নেককারকে প্রশ্ন করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে কিছুটা শুনি। আমার ভাই মুনকির নাকির এই 2 ফেরেশতাকে প্রশ্ন করতে আসে। এদের আসল দেহটা কোন রকম? ভাই এদের আসল দেহ চুল এত লম্বা একেবারে মাটিতে লাইগা যাইব, দাঁতগুলি গাভীর শিঙের ন্যায় মুখের বাহিরে ছিটকিয়ে থাকবো, এত মোটা হবে। এই 2 জন ফেরেশতা আল্লাহ রাসূল বলেছেন একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথায় যাইতে হলে মধ্যখানে 100 বছর হাঁটতে হবে। পুস্তকারী মুনকির নাকির এই 2 জন ফেরেশতার আসল দেহ ওই রকম, কিন্তু নবীজি বলেন আমার উম্মতের নেককার নারী আর পুরুষ রে, তোমাকে মুনকির নাকির প্রশ্ন করতে যে আসবে রে, এইভাবে আসল শুরুতে আসবে না, চুল মাটিতে লাইগা থাকবে না, দাঁত গাভীর সিংহের মতো হবে না, এত মুঠাও হবে না, বরং সব নবী বলেন 20 থেকে 25 বছরের 2টা নৌজওয়ান পুরুষের আকৃতি ধারণ করে, সাদা দবদবা 2টা পোশাক পরিধান করে, নুরানি চেহারা নিয়া, জান্নাতি সুগন্ধি লাগাইয়া ও নেককার তোমার কাছে আসবে প্রশ্ন করার জন্য। নেককারকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা হবে। এই গেল একটা ব্যবস্থা। মুনকির নাকির আসল সুরতে আসবে না, নুরানি সুরতে আসবে। ও ভাই আরেকটা ব্যবস্থা হবে, আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই নামাজে তখন সময় একটা পাওয়ার দেখাইবে। ও ভাই 5 ওয়াক্ত নামাজি কারে বলে? যারা মাঝে মধ্যে পড়ে আর মাঝে মধ্যে বাঁধে। মাগরিবের নামাজ না ফুইল আমার নেই, শীতের দিন এশার নামাজ আর পড়ল না, উনি 5 ওয়াক্ত নামাজি নয়। 5 ওয়াক্ত নামাজি কে? যে ধারাবাহিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি। ও মিথ্যা মারাত্মক কোন কারণে যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, এর পরের অর্থই সাথে সাথে আদায় করিয়া নয়। আমার ভাই এদেরকে বলে 5 ওয়াক্ত নামাজি। আমরা 5 ওয়াক্ত নামাজি। ও ভাই তোমার এই 5 ওয়াক্ত নামাজ কবরে একটা পাওয়ার দেখাই। কি পাওয়ার দেখাইবে ভাই? নেককারকে কবরে সাপ দেওয়ার পরে তার ঘুমে ধুইলে কোন কোন নেককার তার ঘুমে ধরবে। ভাই মুনকির নাকির ফেরেশতা যখন আসবে প্রশ্ন করার জন্য, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কুদরতি সাহায্যে তার ঘুম ভাঙ্গিয়ে দেয়। আল্লাহর নবী এই কথাটা এক হাদিসে বলেছেন, ইজা
উদখিলাল মাইয়িতুল কবর মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিকা ফায়াকুলু দাগুদি উসাল্লি। ও আমার মা, লোকটাকে যখন কয়বারে রাখা হইব রে, কবরে সাপ দেওয়ার ফলে লোকটার ঘুম আসিয়া যাইব। মনকির নাকির যখন প্রশ্ন করতে আসবে রে, তখন তার ঘুম ভাঙ্গিয়া যাইব। ঘুম ভাঙতে কয়বারে চন্দ্র সূর্য নাই, কয়বারে দিন রাখি নাই, কিন্তু আল্লাহর কুদরতি পক্ষ থেকে নবী বলেন মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা। ভাই, আল্লাহর কুদরতি পক্ষ থেকে তাকে সূর্য দেখানো হবে। আবার দেখতেছে সূর্যটা অস্ত যাইব, সময় বেশি বাকি নাই। সে যে কবর জগতে গেছে এই কথা তার স্মরণ নাই। সে এখনো ভাবতেছে আমি দুনিয়াতে আসি। এখন তো তার ভিতরে জ্বালা হইল, হায় রে আসরের নামাজের টাইম তো আর বেশি একটা বাকি নেই, আমি তো আসরের নামাজ পড়ি না। ভাই, নামাজি মানুষ একটা অর্থ নামাজ যদি না পড়ে ভিতরে শান্তি লাগে না জ্বালা দেয়। এশার নামাজ ধরেন শীতের সিজন, এশার নামাজ লুপ্তায় পড়ছে না, বিবিকে দিয়া ভাই একটা কুমলের নিচে দুজন ঘুমাইতেছে। আমার ভাই ঘুমে ধরে নাই, শুধু ঘুমাইছে। ও ভাই, আস্তে আস্তে কোমলটা গরম হইয়া উঠতেছে। স্বামী স্ত্রী একজনের গায়ের গরম আরেকজনের গায়ে লাগতেছে, খালি ঠান্ডাটা দূর হইতেছে আর মজাটা লাগতেছে। এমন মুহূর্তে লোকটার স্মরণ হয়ে গেছে, ইন্না লিল্লাহ, আমি তো এশার নামাজ পড়ি নাই। বেগম তুমি ঘুমাও, আমার নাই কোন থাকে রাইখা উযু কইরা নামাজ আদায় কইরা এখন বেগমের কাছে যাইয়া কোমল গায়ে দিয়া কয়, বেগম এখন মজাটা লাগতেছে। নামাজি মানুষ নামাজ না পড়লে তার ভিতরে শান্তি লাগে না, জ্বালাতে। এই লোকটা কবরের জগৎ থেকে এই লোকটা অনুভব করতে পারে নাই। সে ভাবতেছে আমি এখনো দুনিয়ার জগতে ঘুম ভাঙছে, এখন আসরের নামাজ জলদি করে পড়তে হবে, সময় বেশি একটা নাই। আবার সেই কথা স্মরণ হইছে, হায় রে আমি তো ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠলে তো উজু থাকে না। হায় রে, আগে উজু করতে হবে, এরপরে নামাজ আদায় করতে হবে। উজুদে করতাম পানি হইতাম কই, সময় তো বেশি বাকি নেই। লোকটা এমন টেনশন ফিল করতেছে, এমন মুহূর্তে মুনকির নাকির আইসা কয়, মা রাব্বুকা। আমার ভাই লোকটা তখন দমকে দিয়া উঠে, নেককার লোক, লোকটা তখন দমকে দিয়া বলে, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াকুলু দাগুদি উসাল্লি। তখন লোকটাই বলে, এই না কষ্ট করার সময় হাসলে না, সূর্য কোথায় দেখছো নি? আমি আসরের নামাজ পড়ি নাই, আমার ঘুম থেকে উঠছি, উজু নাই আমার, কোথায় ভানি হইতাম, কেমনে উজু করতাম, কেমনে জলদি করে আসরের নামাজ আদায় করতাম। আর কি যেইস প্রশ্ন করার জন্যে, প্রশ্ন করার গেলে প্রশ্ন করবা, তাই আমি আগে নামাজ পড়ি। এটা হলো নামাজি, তোমার নামাজের পাওয়া। এটা কিসের পাওয়া? মুনকির নাকির ফিরিস্তারা ধমকে মাইরা বসে, এটা কি সাধারণ সাহসের ব্যাপার? আবার ভাই এই লোকটা মনে হয় পুলিশ হইব।
এই লোকটা মনে হয় কি করব, পুলিশ হইব কুচি, লোকটা মনে হয় পুলিশ হইব। আপনারা কি বলেন? পুলিশে খবর আছে না আমার ভাই, নাইলে সেনাবাহিনী হবে, নাইলে র্যাব হবে, নাইলে এমপি মন্ত্রী হবে। এই কবরের জগতে পুলিশে আমার নাই পুলিশগিরি আর সেনাবাহিনী রে, এই সমস্ত পদে ইঞ্চি পরিমাণ কোনো পাওয়ার নেই। লুকটাকে ধমকি মারবে, এটা হলো ও নামাজি, তোমার নামাজের পাওয়ার। আমার ভাই নেককারকে প্রশ্ন করার জন্য কতগুলি ব্যবস্থা হবে। একটা বললাম মুনকির নাকির নুরানি সুরতে আসবে। 2 নম্বর বললাম আমাদের হিফাজতি নামাজে একটা পাওয়ার দেখাইবে। আমার ভাই আর একটা শুনি ভাই, যদি লোকটা তাহাজ্জুদ গুজার হয়, আল্লাহ আমরা সবাইকে তাহাজ্জুদ গুজার বানিয়ে দাও। ও আমার ভাই তাহাজ্জুদ গুজার ও ভাই, আল্লাহ রাসূল বলেছেন, হে তাহাজ্জুদ গুজার, তোমার তাহাজ্জুদের তেলাওয়াত জোরে জোরে করো। আস্তে তেলাওয়াত করলে তাহাজ্জুদের নামাজ হইব, কিন্তু নিয়ম হলো জোরে জোরে তেলাওয়াত করবে। নবী বলেন, এর কারণ কি জানো রে? আমার আল্লাহর একদল রহমতের ফেরেশতা শেষ রাতে জমিনের মধ্যে ঘুরে রে, কেউ নেই তাহাজ্জুদের নামাজ পড়ে তার তেলাওয়াতটা শুনতো। আমার ভাই তাহাজ্জুদ গুজার মারা যাওয়ার পরে যখন তাকে গোসল দিয়া কাফন পরিধান করাইবে, তখন নবী বলেন সঙ্গে সঙ্গে এই তাহাজ্জুদ তার কাফন আর বুকের মাঝখানে সাদা হইয়া যায়। এখানে ঈশা দাঁড়ায় কেন বলেন? এখানে ঈশা দাঁড়ায় কেন? তাহাজ্জুদ সাথে যাওয়ার জন্য। কে আপনার কবরের সাথী? তাহাজ্জুদ কাফন আর বুকের মাঝখানে ঈশা দাঁড়ায় লোকটার সাথে যাওয়ার জন্য। ও ভাই তোমার বেগম সাথে যাবে না রে, ও বোন তোমার স্বামী সাথে যাবে না গো, ও ভাই বোনেরা তোমার ছেলে মেয়ে সাথে যাইবে না রে, তোমার ধন সম্পদ সাথে যাইবে না রে, সাথে হইব 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে সাথী হইবে তাহাজ্জুদ। নামাজ আদায় করি না, লোকটাকে যখন কবর জগতে রাখা হয়, আমরা কবরে মাটি দিয়া 40টা কদম দূর হই, তখন সবাই মুনকির নাকির তাকে প্রশ্ন করার জন্য আসে। এই মুহূর্তে তার কাফন আর বুকের মাঝখানে যে তাহাজ্জুদ দাঁড়ানো, ওই তাহাজ্জুদের জবান খুলিয়া যায়। তাহাজ্জুদে মুনকির নাকিরে দেখা বলে, ও মুনকির নাকির প্রশ্ন করতে আসছো? কহ প্রশ্ন করতে আসি। তাহাজ্জুদে বলে, শোনো প্রশ্ন করবায় পরে আমার একটা কথা শোনো, এই লোকটাকে জান্নাতে পৌঁছানোর আগে আমার কোন নিস্তার না। আমার ভাই তখন তাহাজ্জুদের লোকটাকে বলে, আমার তুমি চিনছ নেই? লোকটা কয় হাইসা হাইসা কয়, না আমি আসলে চিনলাম না, আপনি আমার জন্য এত কিছু করতেছেন, আমি তো আপনাকে চিনতে পারছি না। তখন তাহাজ্জুদে বলে, ও মিয়া রে, আমি হলাম তোমার দুনিয়ার জিন্দেগানির তাহাজ্জুদের নামাজ। এই মুহূর্তে তাহাজ্জুদের নামাজে আল্লাহকে বলে, হে আমার আল্লাহ, আমি তাহাজ্জুদের কারণে এই লোকটার শেষ রাতের মধুর ঘুম ঘুমাইতে পারে নাই,
ও আমার আল্লাহ, আমাকে অনুমতি দেন, আমাকে পারমিশন দেন, আমাকে ইজাজত দিন, আমি তার জন্য সুখের ব্যবস্থা করিতাম। আল্লাহ তখন বলেন, ও তাহাজ্জুদে, আমি তোরে পারমিশন দিলাম, তুমি যে ধরনের সুখের ব্যবস্থা করতে চাও করিয়া লও। আল্লাহর কথা মুনকির নাকিরও শুনে, তাহাজ্জুদেও শুনে, তাহাজ্জুদ গুজার লোকটাও শুনে, এবং মুহূর্তে তাহাজ্জুদ মুনকির নাকিরকে বলে, আমার আল্লাহর কথা শুনছো? কহ, শুনছি। আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন, আমি তাহাজ্জুদে তার জন্য যে ধরনের সুখের ব্যবস্থা করতে চাই করিয়া লইতাম। সুতরাং হে প্রস্তকারী মুনকির নাকির, শুনো, তোমরা, আমি তাহাজ্জুদ এখন তার সুখের জন্য প্রথম নম্বর আকাশে যাইব। আমি আকাশ থেকে আসা রাত পর্যন্ত হে মুনকির নাকির সাবধান, লোকটাকে প্রশ্ন করতে পারবে না। আমার ভাই ফাঁসুক্তি নামাকে এক ধমকি দিয়া ভাই মুনকির নাকিরকে দাঁড় করাইয়া দিল। তাহাজ্জুদের নামাজ আরেক ধমকি দিয়া দাঁড় করাইয়া দিল। ওরা আর প্রশ্ন করে না। তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে যায় রে। আল্লাহর নবী বলেন, হে মায়ের উম্মত, তাহাজ্জুদ প্রথম নম্বর আকাশে গিয়া, প্রথম নম্বর আকাশের 1000 ফেরেশতা, আবার এক একজনের হাতে আকাশী ফুল, দুইজনের ফুল এক জাতের নয়, 1000 ফেরেশতার হাতে 1000 আকাশী ফুল নিয়া তাহাজ্জুদ ওর কবর জগতের ভিতরে ঢুইখান, তাকে মধ্যখানে রাইখান। ওই 1000 ফেরেশতা আকাশী ফেরেশতা হাতে ফুল নিয়াম এই লোকটার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যায়। আমার ভাই জান, আপনাকে যদি এমন 3টা প্রশ্ন করা হয় যে উত্তর দিতে পারলে তুমি জান্নাতি, নাইলে তুমি জাহান্নামী, এমন অবস্থায়, এটা কোন থানা? শ্রীপুর থানা। এমন মুহূর্তে শ্রীপুর থানা উল্লেখযোগ্য 1000 আলেম আপনার প্রশ্নের উত্তরে সাহায্য করার জন্য আপনাকে মধ্যখানে রেখা আপনার চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যায়। আপনার কোন টেনশন আছে? আমার বাইরে এমনি ভাবে 1000 ফেরেশতা তাহাজ্জুদে আকাশ থেকে নিয়ে আসে রে। এক একজনের হাতে এক এক জাতের ফুল নিয়া তার কবর জগতের ভিতরে ঢুকিয়া মুখটাকে মধ্যখানে রাখিয়া ওরা চতুর্দিকে সারিবদ্ধ হইয়া যায়। 1000 ফেরেশতা তাকে প্রশ্নের উত্তরে সাহায্য করবে। আবার ভাই, নেককারকে প্রশ্ন করার জন্য কি কি ব্যবস্থা হবে? 2-3টা বলেছি। মুনকির নাকির নূরানি সূরতে আসবে, ফাঁসুক্তি নামাজি একটা ফাওয়ার দেখাইবে, তাহাজ্জুদ আরেকটা লীলা দেখাইবে। এই 3টা আমার নাই। এরপরে আরেকটা ব্যবস্থা হবে, এই 1000 ফেরেশতা ছাড়া আল্লাহর পক্ষ থেকে আরেকদল ফেরেশতা তার কবর জগতে পাঠাইয়া দেন। আল্লাহ কেন পাঠান? তার দাবির দলিল দেওয়ার জন্য। দাবিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাবির দলিল শেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আরেক দল ফেরেশতা তার কবর জগতে পাঠাইবেন রে। এই সমস্ত ব্যবস্থার ফলে এখন মুনকির নাকির সুযোগ পাইব প্রশ্ন করার জন্য। এর আগে
মুনকির নাকি লেখার ভাই লেখার বউ তোমাকে প্রশ্ন করা সুযোগই পাবে না। এতগুলি ব্যবস্থার পরে মুনকির নাকি প্রশ্ন করবে আরবিতে। ও শ্রীপুরের মানুষ, আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে দিতে পারবেননি। আরবি তো জানেন না আপনারা, মুখস্থ করছেন না, বিশেষ করে মা বোনরা। আরবি ভাষার প্রশ্নের উত্তর আরবিতে দিতে হবে। ভাই, এ আমার ভাই, হে আমার বোন, তুমি যদি নেককার হইয়া থাকো, এতগুলি ব্যবস্থা যদি তোমার কাছে থাকে গো, এইবারে মুনকির নাকির আরবিতে 3টা প্রশ্ন করিব। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা তাকুলু ফি হক্কি হাযার রাজুল। ও মিয়া, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে বাইরে আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে নবীজি বলেন, তুমি আরবি জানো না জানো না সেই কথা বাবার দরকার নাই। তুমি বাঙালি মানুষ, শ্রীপুরের নারীরা পুরুষরা, তুমি আরবি জানবে কই থেকে? ও ভাই, ও বোন, এমন ব্যবস্থার ভিতর দিয়া তোমাকে যখন আরবিতে প্রশ্ন করিয়া সারিব, আল্লাহ রাসূল বলেন আরবিতে প্রশ্ন করিয়া শেষ করার সঙ্গে সঙ্গে এই লেখার তোমার জবান দিয়া বেলা এখতিয়ার অনিচ্ছাকৃত ভাবে, যেমন ভাবে মোবাইলে টাচ করলে বাঁচতে থাকে, তেমন ভাবে ও লেখার ভাই বোন তোমার জবান দিয়া অটোমেটিকলি অনিচ্ছাকৃত ভাবে সঠিক উত্তরগুলি আরবি ভাষায় গেটার গেট বাহির হইতে থাকিব। কিন্তু তোমাকে কবর জগতে প্রশ্ন করার জন্য এই জাতীয় একটা ব্যবস্থাও থাকবে না, বরঞ্চ মুনকির নাকির তারা আসল ডিজাইনে আসবে, চুল মাটিতে লাগিয়ে থাকবে, গাভীর সিংহের গায়ে আবার মুখের বাহিরে সিত্রিয়া থাকবে। এত মুঠা এই 2জন ফেরেশতা একজনের এক কাঁধের মাথা থেকে হাইটা আরেক কাঁধের মাথা পর্যন্ত যাইতে মধ্যখানে 100 বছর হাঁটতে হবে। এমন বিকট ডিজাইন নিয়া মুনকির নাকির আইসা প্রশ্ন করবে। একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না, উত্তর দিবে দূরের কথা, একটা কথা ছাড়া কোন কথাই বলতে পারবে না। সেই কথাটা কি বলবে? হা হা লা আদিদি, হা হা লা আদিদি। প্রশ্নের উত্তর দিব দূরের কথা নেই, প্রশ্নটা কি করে তাই তো আমি বুঝি না। হায় রে হায় রে হায়, হায় রে হায় রে হায়। এই হলো কবর জগতের 4 নম্বর আলোচনা। 1 নম্বরে রূহে দেখে কথা বলে, 2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে সাফ সৃষ্টি করে, 4 নম্বরে সুয়াল আর জবাব। এরপরে আসবে 5 নম্বর আমার ভাই লেখারে কবরের জগতে সুখের ব্যবস্থা করা হবে, বৎকারের জন্য শাস্তির ব্যবস্থা করা হবে। নেককারের কি সুখের ব্যবস্থা হবে আর বৎকারের কি শাস্তির ব্যবস্থা হবে? ভাই আজকে আর সামনে বাড়তে পারতেছি না, অনেক রাতে হইছে। আমার ভাই যান লেখাও দিছে 12টা 30 পর্যন্ত আলোচনা চলব। আসলে
ভাই আমি আপনাদের এই এলাকায় বেশি একটা আসি নাই, গাজীপুর চৌরাস্তায় কয়েকবার আসি। আমার ভাই একজন নতুন মানুষ আসলে একটু ধৈর্য দিয়ে বসতে তো হয়। আলোচনা আস্তে 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 সময় যখন যাবে শুধু মজা আর মজা লাগতে থাকে। ভাই কেউ বেদার হইলে আল্লাহর ইস্তেমা চাই। একটা কথা কইল ওয়াজে তাফসীরে ঢং পরিবর্তন হয়ে গেছে। এটাও কিয়ামতের লক্ষ্য। কিয়ামত বেশি দূরে না। আমরা ছোট্টবেলায় ওয়াজ শুনতাম, উলামায়ে কেরাম হাদাসানা কইয়া হাদিসের সনদ কইয়া হাদিস বইয়া ওয়াজ করতেন। আর আমার ভাই আমরা যখন ওয়াজের মাঠে নামছি তখন সময় উলামায়ে কেরাম যারা ছিলেন কেউ দুনিয়াতে আসেন, কেউ নাই। জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি আমি একসাথে আমরা ওয়াইজ আমার ভাই ইনিও দুনিয়া থেকে বিদায়। হবিগঞ্জির মুহাদ্দিসে হবিগঞ্জি তাফাজ্জুল হক রহমতুল্লাহি আলাইহি ইনিও বিদায়। আমার ভাই তখন সময়ের আলোচনা ওয়াজের সিস্টেম ছিল যেই আয়াত পড়বে, যেই হাদিস পাঠ করবে, আমার ভাইজান একটা বিষয়ের উপর কথা বলবে, এই বিষয় থেকে আর নড়াছড়া করে না। যেমন কবর জগতের আলোচনা করলাম, এর আগে সক্রাতের আলোচনায় যাই নেই, কবর জগতের পরে হাসরের মাঠের আলোচনা সেখানেও যাই নেই, শুধু কবরের জগতের উপর থাইকা আবার ভাইজান এইভাবে উলামায়ে কেরাম আলোচনা করছেন। এখন ওয়াজ তাফসীরের নাম দেয় তাফসীরুল কুরআন মাহফিল, রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। বক্তার কারণে সুতানের অবস্থাও সেই রকম হয়ে গেছে। যেখানে যেটা চলে আমার নাই আয়াতের উপর কথা নাই, শুধু গজল আর গজল, গজল আর গজল, এইভাবে সিস্টেম বাহির হয়েছে। এগুলি কিয়ামতের লক্ষণ। আল্লাহ রাসূল বলেছেন ইলম উঠিয়া যাইব। বলতে এর কয়েকটা তৌজি আছে। বলতে উলামায়ে কেরাম থাকবে কথা ঠিক, কিন্তু আলেমের ভিতরে এলিম কম থাকিব। আমার ভাই এমনি ভাবে ওয়াজ তাফসীরে যারা কোরআন থেকে আলোচনা করেন এলিমওয়ালা মানুষ, এদের আলোচনা শোনার জন্যে বসে না। যাদের এলিম কম আমার ভাই বিষয় ভিত্তিক আলোচনা করতে পারে না, একদিক থেকে আরেক দিকে যায়, এদের আলোচনা শোনার জন্য মানুষ ভিড় জমাইবে। আমার ভাই আপনারা কতজন হয়েছেন আমার সামনে আর আমাদের বাংলাদেশে এবং বক্তা গজাইছে ভাই, কত লাখো মানুষ হয় আমার ভাইজান, অথচ ভিতরে আমার ভাই চুল খালি। জি এলিম উঠে যাওয়ার লক্ষণ। যাই হোক, আপনারা কেউ বেজার হইলে আমাকে মাফ করে দিবেন। আপনারা যে কয়জন নিয়ে আমি প্রথমে বসছিলাম আমার সরগ্রামে, স্টেজের ফিসে ওই এর থেকে বেশি থাকে আমার ভাই। কিন্তু আমি এসে বসছি, মানুষ আস্তে আস্তে যায় 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 যায়। ছোট্ট একটা দেখছো, আরে নতুন কোন আলেম আসলে বৈশাখ ধৈর্য দুইটা শোনার তো দরকার। আল্লাহ তুমি আমরা সবাইকে কবুল করো। আল্লাহ কবর জগতে নেককার বানাইয়া আমাদেরকে নিও, বদকার বানাইয়া দিও না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।